মানতেছে না। 17 বছরের দোহাই দেয় আপনারা শান্ত হন, আপনারা আসন গ্রহণ করুন। আমাদের শ্রদ্ধেয় নেতা এবং আমাদের শ্রদ্ধেয় অভিভাবক সেই পাশের নম্বর এখনো হয়তো বা কেউ অতিক্রম করতে পারেননি। আমাদের পলাশ উপজেলায় এই স্যারের জন্য এই শ্রদ্ধার সাথে একটা জোড়া হাততালি হোক, ওনাকে আমরা অভিনন্দন জানাই। এখানে চেয়ার আছে, মনে করবেন এটা আপনার স্থান, আপনাকে সেই জায়গা সংস্কৃতির খাতি, এই সংস্কৃতি আমাদের। আমি যদি বলতে চাই এই পলাশ পাইলট স্কুল ডক্টর আব্দুল মঈন খান স্যার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দাদা কই সুমন দা আমাদের না নাকি আপনারা মনে রাখবেন, আমরা কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু এই কথায় আমাদের কোনো বিশ্বাস নেই। আমরা সেই কথা আলোচনা করি না। আমরা এই কথা আলোচনা করি, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই সমান। সেটা আপনাদের বুঝতে হবে। আমরা আসি বিশেষ করে এই কারণে যে আপনাদের এই শারদীয় দুর্গা পূজার যে শিক্ষা, সেখান থেকে আমরা শিক্ষা নিতে আসি। সেই শিক্ষাটি কি? সেই শিক্ষাটি হচ্ছে যে পৃথিবী থেকে সমস্ত অন্যায়কে, সমস্ত পাপকে, সমস্ত অন্যায়কে, সমস্ত নির্যাতনকে, সমস্ত দুর্বিনীত মানুষকে প্রতিহত করার জন্য মা দুর্গা আপনাদের মধ্যে আসেন। তাকে আমরা কি বলি? মহিষাসুর মর্দিনী। কেন বলি? কাজেই এটা আপনাদের মনে রাখতে হবে এবং এ থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। পৃথিবীতে যেটা বাস্তব সত্য, কিছু মানুষ তারা অসুরের রূপ নিয়ে এই পৃথিবীতে তারা অপকর্ম করে, তারা অন্যায় করে, তারা পাপ করে, এবং সেই কারণেই কিন্তু অন্যায়ের সঙ্গে এই যে ন্যায়ের যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু পৃথিবীতে চিরকাল চলে এসেছে। এবং আপনারা দেখেছেন যে সুর আর অসুরের যে যুদ্ধ, সেই যুদ্ধে অসুরকে পরাজিত করে আপনাদের মা দুর্গা তিনি এই পৃথিবীকে শান্তি তিনি নিয়ে এসেছেন। এবং এই কথা মনে রেখে ভবিষ্যতে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হবার পরে আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। এবং যে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম এদেশে দরিদ্রের উপরে শোষণ থেকে আমরা দরিদ্র মানুষকে মুক্ত করার জন্য, এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য। এবং আজকে আমরা নতুন করে এই দুর্গা পূজার দিনে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। আমরা এই বাংলাদেশে আমরা সুশাসন ফিরিয়ে আনব। এই বাংলাদেশে আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনব। এই বাংলাদেশে আমরা মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনব। এবং সেই আদর্শে আমরা কাজ করে যখন যাব, তখন আমরা মা দুর্গার যে শিক্ষা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করব।